নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো পালং পনির। দেখুন আমি পালং পনিরটা কিভাবে বানাই। কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে জল যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পালং শাক আমি বেশি সিদ্ধ করব না, 2 মিনিট মতো ফুটে গেলেই আমি তুলে জল ঝরিয়ে নেব। পালং শাকগুলো গরম জল থেকে তুলে আমি সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে দিয়েছি। এবারে সঙ্গে সঙ্গেই এটা তুলে নেব, নিয়ে আমি এটা পেস্ট করে নেব। মিক্সির জারের মধ্যে সিদ্ধ পালং শাক দিয়েছি, ওর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অল্প একটু ধনেপাতা দিয়ে দেব, দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। সাদা তেলে আমি পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজা তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি দেব। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে, এবারে আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দেব, দিয়ে আবারও এটাকে ভাজা ভাজা করব। পেঁয়াজ, আদা, রসুন আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে এই তিনটেকে আমি আবারও ভাজা ভাজা করব। মাঝারি সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেব। মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। বন্ধুরা, এটা আমার বাড়িতে বানানো কসুরি মেথি। আমি বাড়িতে কিভাবে কসুরি মেথি তৈরি করি একদিন আপনাদের করে দেখাবো। এবারে পেস্ট করে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করব। পালং শাক একটু ভেজে নিয়েছি, এবারে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে এবারে এর মধ্যে 1 চামচ নুন, অল্প একটু চিনি ও পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। পালং পনির আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি সব শেষে 2 চামচ ফ্যাটানো ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দেব আর দেব 1 চামচ বাটার। এবারে এটা দিয়ে নেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা, পালং পনির আমি ঘরে বানানো লাচ্ছা পরোটা দিয়ে আপনাদের সার্ভ করে দেখালাম। পরোটা ছাড়া নান বা রুটি দিয়েও এটা আপনারা খেতে পারেন। লাচ্ছা পরোটার রেসিপি আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।